হ্যালো এভরিওয়ান, এয়ার ফ্রায়ার কিনা কি ঠিক হবে? চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করি। এয়ার ফ্রায়ার কিনলে কী কী সুবিধা পেতে পারেন, চলেন শেয়ার করা যাক। আমি এয়ার ফ্রায়ারটা আমার নিজের কাজে ব্যবহার করার জন্য কিনেছিলাম, তো এর কিছু ভালো দিক আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। তো এই এয়ার ফ্রায়ারটা ছিল একটা ফিলিপস ব্র্যান্ডের এয়ার ফ্রাই, আর এটা ছিল 12 লিটারে। এটার প্রাইস ছিল প্রায় 13,000 টাকার মতো। তো এটা যদি আপনাদের বাসায় থাকে সেক্ষেত্রে আপনারা 80 থেকে 90% খাবার কিন্তু তেল ছাড়াই রান্না করে খেতে পারবেন। এখন এই এয়ার ফ্রায়ারে আপনারা তেল ছাড়া যে কোনো জিনিস মচমচে করে ফ্রাই করে খেতে পারবেন। চিকেন ফ্রাই বেস্ট হয়, মানে বোঝাই যায় না যে এটা আসলে তেল ছাড়া করা হয়েছে। কিছু সসেজ এখানে চিপস করে নিয়েছি বাচ্চাদের জন্য। সাউন্ড শুনে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। তাছাড়া তো বিভিন্ন চিকেন রোল, সমোচা এই ধরনের আইটেম কিন্তু ইজিলি তেল ছাড়াই মচমচে হয়ে যায়। তাছাড়াও বিভিন্ন খাবার দাবার কিন্তু আপনারা গরম করে খেতে পারেন। এখানে আমি বিভিন্ন ফ্রোজেন আইটেম নিয়ে আসছি, আর এগুলো এয়ার ফ্রায়ারে দিয়ে মচমচে এবং ক্রিস্পি করে যে কোনো সময় হচ্ছে এটা ফ্রাই করে নিতে পারি। এই সময়ও কিন্তু খুব বেশি কম লাগে, খুব বেশি সময় লাগে না এটাতে। তো আবার কিন্তু অনেকে প্রশ্নও থাকে যে আপু এটাতে কিন্তু রান্না করলে কি খাবারের টেস্ট কি সেম লাগবে? আসলে খাবারটা কীরকম হবে? আমার কাছে মনে হয় খুব বেশি পার্থক্য নেই, আমার কাছে খুব বাজে টেস্ট মনে হয় না। এগুলো আমি তেল ছাড়া ফ্রাই করলে আমার কাছে টেস্ট ভালোই লাগে, কোনো খারাপ লাগে না। তো অনেকের ক্ষেত্রে কিন্তু পার্থক্য হতে পারে, অনেকের ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার কাছে মনে হয়েছে খুব বেশি টেস্টের পার্থক্য আসলে হয় না। আর চিকেন ফ্রাই বলতে পারি যে কোনো রকম আমি বুঝতেই পারিনি, বরং এটা আমার কাছে আরও বেশি ভালো লেগেছে। তো আমি এখানে বিভিন্ন ফ্রোজেন আইটেম নিয়ে আসছি, এগুলো ফ্রাই করে আমি তেল ছাড়াই কিন্তু ভেজে খেয়ে থাকি। বাচ্চাদের বিভিন্ন টিফিন এবং বিভিন্ন স্ন্যাক্স আইটেম কিন্তু এটাতে করা যায়। আমি তো ফ্রেঞ্চ ফ্রাই করি, আমার বাচ্চাকে আমি রেগুলার তেল ছাড়া হচ্ছে আলুটা ভেজে দেই। আর এখানে স্প্রিং রোল, বিভিন্ন ধরনের ফ্রোজেন আইটেম। আর পিছনে দেখাচ্ছি যে পিছনে কিন্তু নিয়মকানুন লেখাই আছে যে ফ্রোজেন আইটেমগুলো কীভাবে রান্না করতে হয় বা কীভাবে খেতে হয়। আমি এয়ার ফ্রায়ারের মধ্যে হালকা একটু ঘি দিয়ে ব্রাশ করে পরোটাও ভেজে নেই, এতে করে আমার বাচ্চা অনেক বেশি পছন্দ করে খায়। আর সবসময় যে বাইরে থেকে শুধু ফ্রোজেন আইটেম কিনে খাই, বিষয়টা কিন্তু এরকমও না। বাসায় আমি বেশিরভাগ সময় হচ্ছে আমার বাবুর জন্য রেডি করে রাখি, যেহেতু আমার এখন 2টা বেবি, সো সবসময় পারি না, বাট চেষ্টা করি কন্টিনিউ করার, যে বাসায় বেস্ট আইটেমগুলো হচ্ছে বানিয়ে এয়ার ফ্রায়ারে দিয়ে খাওয়ানোর জন্য আমার বেবিকে। তো এখানে আমি সসেস এখানে রেডি করে নিচ্ছি। আমার বাবু কোনোভাবেই সসেস খায় না, এমনকি আমাদের বাসায় কেউই আমরা সসেস খেতে পছন্দ করতাম না। কিন্তু এখন আমার জন্য খুব সহজ হয়ে গেছে এই এয়ার ফ্রায়ার আনার পরে। এখন হচ্ছে অনেকগুলো সসেস করে আমি একসাথে করে চিপস বানিয়ে সবাই মিলে খাই। এত বেশি মজা হয় যে না খেলে কিন্তু বুঝতে পারবেন না। তো এয়ার ফ্রায়ারে কিন্তু দেখতে পাচ্ছেন আমি তেল ছাড়াই এখন এগুলোকে ভেজে নেব। এয়ার ফ্রায়ারের মধ্যে হচ্ছে কিছু জিনিসপত্র ভাজার জন্য টাইম কিছু কম বেশি লাগতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বুঝিয়ে দিলেই হবে। এয়ার ফ্রায়ারে কেক মেক করা যায়, তাছাড়া পুডিং বানানো যায়, বিভিন্ন খাবার দাবার গরম করা যায়, যেগুলো আমি কন্টিনিউ রেগুলার করে থাকি। এটা আনার পর আমার অনেক বেশি সুবিধা হয়ে গেছে সব কিছুতে। এখানে কিন্তু ফাংশন আছে, এটাতে দিয়ে প্লে হবে। দেন এটা হচ্ছে ফাংশন, এখানে ফ্রেঞ্চ ফ্রাই ফাংশন, তারপর হচ্ছে চিকেন ফ্রাই, ফিশ ফ্রাই, কেক, সব কিছু ফাংশন আছে, আপনারা দেখে বুঝতে পারছেন। তো আমি এখানে এগুলোকে হচ্ছে একটু ফ্রাই করে নিয়েছি 180 ডিগ্রিতে দিয়ে 20 মিনিটের জন্য। হচ্ছে আমি এখানে সসেসটা চিপস করে নিয়েছি। তো এখানে টাইমার আছে, আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন আপনাদের পছন্দ মতো। এখানে আমি কিছু নাগেটসও ভেজে নিয়েছি। আশা করি আপনারা সাউন্ড শুনেই কিন্তু বুঝতে পারছেন যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। শুধু কোনো রকম তেল ছাড়াই আমি এটা করেছি। হাজব্যান্ডের এক ফ্রেন্ড আছে, উনি হচ্ছে তেল হালকা করে স্প্রে করে দেয়, সেক্ষেত্রেও টেস্ট আরও বেশি ভালো আসে। আমার প্রয়োজন পড়ে না, আমি তাই স্প্রে করে তেলটা আমি এখানে ইউজ করছি না, টোটালি অ্যাভয়েড করছি। যারা ডায়েট করছেন তাদের জন্য তো বেস্ট হবে এটা। তো এইভাবে করে আমরা হচ্ছে বাসায় এগুলো করে থাকি তেল ছাড়াই। আর এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এয়ার ফ্রায়ারের কিছু ব্যাড সাইড কী কী। এয়ার ফ্রায়ারে খুব বেশি তাপমাত্রা দিয়ে হচ্ছে কোনো কিছু ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে হচ্ছে পুড়ে যেতে পারে অথবা বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আর যদি বলি, যদি ফুচকা বা পাতলা টাইপের মুড়ি এই টাইপের কোনো কিছু আপনারা ভাজতে চান বা মচমচে করতে চান, সেক্ষেত্রে এটা করা যাবে না। ফুচকা আমি একদিন দিয়েছিলাম, সেটাতে কিন্তু আগুন ধরে গিয়েছিল, বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারতো। তো সেক্ষেত্রে কিন্তু সবারকে সতর্ক থাকতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি মনে হয় 160 ডিগ্রি থেকেই স্টার্ট করতে পারি তাপমাত্রাটা, আর 200 ডিগ্রিতে প্রায় শেষ হয়ে যায়। তো কোনো কিছুই হচ্ছে খুব বেশি তাপমাত্রায় প্রায় 200 ডিগ্রিতে দিয়ে হচ্ছে আপনারা রান্না করার ট্রাই করবেন না, সেক্ষেত্রে অনেক সময় অনেক সমস্যা হতে পারে হয়তো। তাছাড়া এয়ার ফ্রায়ারটা বিভিন্ন সময় দেখা যায় আমরা চিকেন ফ্রাই করলে, ফিশ ফ্রাই করলে নিচে হচ্ছে তেল মশলা লেগে যেতে পারে, সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন সাথে সাথে এয়ার ফ্রায়ারটা ক্লিন করে নিতে। আর যদি চান যে এয়ার ফ্রাই ক্লিনিং ভিডিও, তাহলে আমি সেটাও শেয়ার করব। আমি খুব সহজে এয়ার ফ্রাই যত বেশি ময়লা হোক, আমি একটা মাত্র টিপস ফলো করে এটাকে হচ্ছে আমি পরিষ্কার করে নিতে পারি। সো এটার ভিডিও একদিন শেয়ার করব। খুব সহজে আপনারা
আপনারা কীভাবে এয়ার ফ্রায়ারটা ক্লিনিং করে নিতে পারেন। তো আজকের ভিডিও লাস্টে আমি একটা কথাই বলবো যে এয়ার ফ্রায়ার কেনার পর আমার অনেক উপকৃত হয়েছে এবং যারা ডায়েট করছে তারা তেল ছাড়াই অনেকগুলো খাবার এখানে আমি রান্না করে খেতে পারি। তো এটা কেনার ভালো সাইডই হচ্ছে সবচেয়ে বেশি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।